ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবার প্রতিশোধের ঘোষণা দিল ইরান। বিশ্বকে তেলে মারার ঘোষণায় যেন এবার বিপদেই পড়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা। সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিল তেহরান। এই মুহূর্তে মার্কিন প্রশাসনকে শায়েস্তা করতে এটি তেহরানের সবচেয়ে বড় চাল। শনিবার থেকে পারস্য উপসাগরের প্রবেশদ্বার এই সরু জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে IRGC। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম জানায়, এই এলাকায় অবস্থানরত সব জাহাজকে এই পথ ব্যবহার না করতে DHF রেডিও বার্তায় সতর্ক করা হচ্ছে। কোনো বাণিজ্যিক বা পণ্যবাহী জাহাজকে প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটি। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের কর্মকর্তারাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। জাহাজগুলোকে বারবার রেডিও সিগন্যালে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে পারস্য উপসাগরে আটকা পড়েছে শত শত তেলের ট্যাঙ্কার ও কন্টেইনারবাহী জাহাজ। বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নেমে এসেছে অচল অবস্থার ছায়া। মাত্র 33 কিলোমিটার প্রশস্ত হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান দরজা। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 20% প্রতিদিন এই পথ দিয়ে যায়। গড়ে প্রায় 2 কোটি ব্যারেল তেল প্রতিদিন এখান দিয়ে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হয়। পাশাপাশি বিপুল পরিমাণ তরলীকৃত LNGও একই রুটে পরিবাহিত হয়। এই রুট বন্ধ হওয়া মানে বিশ্ববাজারে তাৎক্ষণিক বড় ধাক্কা। খবর ছড়িয়ে পড়ার পরই ব্রেন্ট ক্রুডের দাম লাফিয়ে ব্যারেল প্রতি $73 পৌঁছেছে। বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বলছে, ইরান যদি অনুমতি না দেয় তবে দ্রুত তেলের দাম $100 থেকে $110 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে এটি কেবল তেলের বাজারে সংকট নয়, এটি বৈশ্বিক অর্থনীতির শিরায় আঘাত। সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়লে ইউরোপ ও এশিয়ার বহু দেশ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পড়বে। পরিবহন ব্যয় বাড়বে কয়েক গুণ। সেই ধাক্কা গিয়ে পড়বে নিত্যপণ্যের বাজারে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠবে। ইরান বহুদিন ধরেই সতর্ক করছিল, তাদের ওপর হামলা হলে হরমুজ প্রণালী অচল করে দেওয়া হবে। সাম্প্রতিক হামলা ও শীর্ষ নেতৃত্বের মৃত্যুর খবরে সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এটি সরাসরি সামরিক পাল্টা আঘাত নয়, বরং অর্থনৈতিক যুদ্ধের সূচনা, যার অভিঘাত বিশ্বব্যাপী। এই মুহূর্তে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবহর অবস্থান করছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও জোরদার হচ্ছে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বাজারে অস্থিরতা বাড়ছে। এই সরু জলপথে আটকে আছে বিশ্বের জ্বালানি স্রোত। হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, এটি বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দনে চাপ সৃষ্টি। ইতিহাসে বহুবার উত্তেজনা দেখা গেছে, কিন্তু পূর্ণ অবরোধের আশঙ্কা সবসময় ছিল ভয়াবহ। এখন সেই আশঙ্কা বাস্তবের কাছাকাছি দাঁড়িয়ে। তেহরানের এই পদক্ষেপ কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে সামরিক ও কূটনৈতিক সমীকরণের উপর। তবে একটি বিষয় স্পষ্ট, হরমুজের নীরবতা পুরো বিশ্বের জন্য অশনি সংকেত।